আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন কেউ যেন আপনাকে অনুসরণ করছে অথচ পেছন ফিরে তাকালে কেউ নেই? কখনো কি শুনেছেন কোনো অদ্ভুত কণ্ঠস্বর অথচ চারপাশে নেমে এসেছে নিস্তব্ধতা? কিংবা এমন কিছু দেখেছেন বা অনুভব করেছেন যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি হয়তো এমন এক রহস্যময় শক্তির প্রভাবে রয়েছেন যাকে আমরা চিনি কালো জাদু নামে। হাজার বছর ধরে মানব জাতিকে ভীত ও বিভ্রান্ত করে আসা এক অদৃশ্য শক্তি। কালো জাদু হলো এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কেউ করে থাকে। এটি অতি অমানবিক ও অশুভ শক্তির সংশ্লিষ্টতা অতি অমানবিক শক্তি দ্বারা করা হয়। তবে অনেকে বলে থাকেন এতে ভূত, প্রেত, আত্মা, প্রেতাত্মা ব্যবহার করা হয়। আধুনিকতার যুগে এখন বেশিরভাগ মানুষই কালো জাদু, কুসংস্কার এসবে বিশ্বাস করে না। তবে পবিত্র কোরআনে এবং হাদিসে কালো জাদুর অস্তিত্ব স্পষ্টভাবে স্বীকৃত। সূরা বাকারাতে বলা হয়েছে, তারা সেই জিনিসের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। আর আল্লাহ বলেন, হারুত ও মারুত নামে দুই ফেরেশতা বাবেল নগরীতে মানুষকে জাদুবিদ্যা শেখাতেন। পরীক্ষা শুরু। সূরা বাকারা আয়াত 102। এমনকি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কালো জাদুর শিকার হয়েছিলেন। লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি জাদুকর তার ব্যবহৃত চিরুনি ও চুল নিয়ে খেজুর গাছের খোসায় মুড়িয়ে একটি কূপে নিক্ষেপ করেছিলেন। পরবর্তীতে সেখান থেকে 11টি গিট সহ এক সুতা উদ্ধার করা হয়। প্রতিটি গিট খুলতে খুলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক ও নাস পড়তেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। আজকাল পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এমন কালো জাদু নিয়ে নানা সংবাদ দেখা যায়, যেখানে কেউ তার নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যজনকে এই জাদুর মাধ্যমে মৃত্যুর দিকে নিয়ে গেছে। এমন এক ঘটনার সাক্ষী হলো ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি। দীর্ঘ 8 দিন হাসপাতালের আইসিইউতে থাকার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়িকা তানিন সুভা। 10 জুন সন্ধ্যা 7:57 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানিনের অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার তাবিজ কুফরির প্রতি একসময়ের অবিশ্বাস থেকে পরে বিশ্বাস জন্মানোর কথা। কেননা তিনি এর শিকার বলে মনে করতেন। 19 মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার তাবিজ কবজের প্রতি বিশ্বাস জন্মানোর প্রসঙ্গেও লেখেন তানিন সুভা। সেটি নিয়ে এখন নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা। ফেসবুক পোস্টে তানিন সুভা লেখেন, কোনোদিন আমি তাবিজ ও কুফরিতে বিশ্বাস করতাম না, এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম। কেন এমন করছেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। লাস্ট 4 মাস ধরে আমি অসুস্থ আর অসুস্থ। এসবের ফল পাবেন চিন্তা করবেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই পোস্টের কিছুদিন পর 2 জুন তানিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। তানিন সুভার মৃত্যু এবং এর আগে তার ওই পোস্টকে অনেকে কাকতালীয় বলছেন, আবার কেউ কেউ এর পেছনে অন্য কিছু থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। এ নিয়ে তদন্তের আহ্বানও জানিয়েছেন কেউ কেউ। এদিকে বিভিন্ন সূত্র গণমাধ্যমকে জানিয়েছে তানিনকে কালো জাদু করা হয়েছিল। সে বিভিন্ন সময় তার বাসা থেকে নানা ধরনের তাবিজ পেয়েছে। শুধু তাই নয়, তাদের দাবি তানিনের ব্রেনে 2টি বান দেয়া হয়েছে তার মস্তিষ্ক কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য, যার ফলশ্রুতিতে লাইফ সাপোর্টে থাকার সময় হুট করেই তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, যদিও তখন তার হার্ট কিছুটা সচল ছিল।
তানিনের দেয়া স্ট্যাটাস ও সার্বিক পরিস্থিতি দেখে তার কাছের অনেকেই মনে করেছেন তানিনের মৃত্যু কালো জাদুর প্রভাবেই হয়েছে। বরিশালের গৌড় নদীর মোল্লাহাটের মেয়ে তানিন সুভা মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় যমজ নাটক মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের আলাল দুলাল, সেলিম রেজার শিয়ানে জামাই, নাহিদ হাসানের marriagemedia.com, মুশফিকুর রহমান গুলজারের আরতির পতাকা সহ আরও কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। মাটির পরী সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর অবশ্য কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, আর বর্তমানে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয়ের পাশাপাশি একটি পার্লার গড়ে তুলেছিলেন তানিন সুভা। কিন্তু এত কিছুর পরেও কালো জাদুর কাছে হেরে গেলেন এই নায়িকা। সবাইকে ভালো রাখার জন্য কিন্তু আপ্রাণ ট্রাই করেই যাচ্ছি দিনের পর দিন। এখনো স্বপ্ন দেখি একসময় অনেক ভালো থাকবো, ভালো কিছু হবে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।